সৌদি আরব থেকে আপনার লিবিয়া আসতে কি কি ডকুমেন্ট লাগছে আপনার? এমন কোনো ডকুমেন্ট লাগে না। আমার ডকুমেন্ট লাগার ভিতর শুধু আমার আসার সময় ছুটির ব্যাপারটা লাগছে। আচ্ছা, ছুটির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে আজিজ ভাই। আজিজ ভাই আসছে সৌদি আরব থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা। ভালো আছি। আজিজ ভাই সৌদি আরব থেকে আসছে। তো আজিজ ভাই সৌদি আরব থেকে কিভাবে আসছে, ওনার কি কি ডকুমেন্ট লাগছে ওনার কাছে শুনবো। আজিজ ভাই, জি আপনার ভাই। দেশের বাড়ি? ভাই আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা। জি ভাই। আচ্ছা, আপনি লিবিয়া কত দিকে আসছেন? লিবিয়া আসছি আমি আজকে সকালে আসছি। আজকে সকালে আসছেন। আচ্ছা, জি। আপনার সৌদি আরব থেকে আপনার লিবিয়া আসতে কি কি ডকুমেন্ট লাগছে আপনার? সৌদি আরব থেকে লিবিয়া আসতে তেমন কোনো ডকুমেন্ট লাগে না। আমার ডকুমেন্ট লাগার ভিতর শুধু আমার আসার সময় ছুটির ব্যাপারটা লাগছে। আচ্ছা ছুটির পেপার বা এক্সিট পেপার যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, এছাড়া আর কোনো ডকুমেন্ট লাগে না? এছাড়া আর কোনো ডকুমেন্ট লাগে না। তার মানে ছুটি পেপার অর্থাৎ একদিন হলেই আপনি ছুটির পেপার বা এক্সিট পেপার যে কোনো একটা হলে। যে কোনো একটা হলে আসতে যে পারবে। কোনো আসতে পারবে নাকি? জি জি। আচ্ছা, আপনি শুরুটা কিভাবে করলেন? আমাকে কি কি দিয়েছেন আপনি? শুরুটা আপনার সাথে যোগাযোগ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে পাসপোর্টের ফটোকপি দেওয়া হয়। আচ্ছা পিডিএফ করে পাসপোর্টের ফটোকপি দেয়, সাথে আচ্ছা 50,000 টাকা দেয়। আচ্ছা টাকা দেওয়ার পর আপনি দেখা গেছে তারপরের দিনে আমাকে টিকিট পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা। টিকিট পাঠানো দেওয়ার পর আবার 50,000 টাকা দেয়। হুম, দেওয়ার পর আপনি আর যা যা করা লাগে সব করে। আপনি আমি আপনার টিকিট পাঠানোর পরে আপনি আমাকে পাসপোর্ট ফটো জি জি দিয়েছেন। প্রথম পাসপোর্ট পরে আবার ফটো দিছি। 50 টাকা দিয়েছেন। জি 50 টাকা পাসপোর্টের দিয়ে আমি সাথে আপনার টিকিট 50,000 টাকা। পাঠাইছি। জি টিকিট পাঠানোর পরে আপনি আমার 50 টাকা আবার দিয়েছেন। 50,000 টাকা দিছি। 50 টাকার পরে আপনাকে আমি আরো একটা টিকিট পাঠাইছি, আর একটা জি ছবি পাঠাইছি, জি জি। মহাফাকা পাঠাইছি বা ভিসা পাঠাইছি। জি ভিসা পাঠানোর পরে আপনার আর কোনো কাজ ছিল না, না আর কোনো কাজ জাস্ট আপনি ছিল না। এগুলো ফটো করি। এগুলো ফটোকপি করে এয়ারপোর্টে গিয়া আর সাথে শুধু ওই এক্সিট পেপার বা ছুটির পেপারটা লাগবে। শুধু এই কয়টা কাগজ নেই, এয়ারপোর্টে গেলে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, চলো আমরা সামনের দিকে যাই। জি ভাই। আচ্ছা, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি কি করছেন? এয়ারপোর্টে Boarding pass নিছেন? জি এয়ারপোর্টে যা বোর্ডিং পাস নিয়ে তারপর ইমিগ্রেশন Immigration? পার করে বাস শেষ, কাজ শেষ। কাজ শেষ। আচ্ছা, তাহলে এই যে আপনার সৌদি আরব থেকে পর্যন্ত আসছেন, তার মানে যদি কেউ আসতে চায় সৌদি আরব থেকে, তার কি করণীয়? তারপর মানে যদি কেউ সৌদি আরব থেকে আসে তার করণীয় কি? তার করণীয় হলো ওই সে যদি লিবিয়াতে আসতে চায়, হ্যাঁ সে মালিকের সাথে বা কোম্পানির সাথে কথা বলে ওই এক্সিট পেপার বা ছুটির পেপার যে কোনো একটা নেবে। হ্যাঁ নেয়ার পর তার আর কোনো কাজ থাকে না। দেখা গেছে আপনাকে পাসপোর্ট পাঠিয়ে দিলে তারপর যাবতীয় যা যা কাজ করা লাগে আপনি ওগুলো পাঠিয়ে দিবেন। হ্যাঁ। তার শুধু একটাই কাজ, সেটা হলো ছুটির পেপার বা এক্সিট পেপার। এই জিনিসটা সে জোগাড় করতে পারলে সে রিল্যাক্সে লিবে আসতে পারবে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, অনেকেই ধরেন সৌদি আরব থেকে আসার আগে, যেমন আপনিও আসার আগে যখন আমি টিকিট ফাটানোর পর অনেকেই মানে থাকে, কনফিউজ থাকে যে এটা কিসের টিকিট, মানে আদৌ কি বিষয় জি। ফাটাই দিছে। এর বিষয়ে আমি হয়তো প্রথম থেকে একটু কনফিউজ ছিলাম যে ভাই দেখা গেছে টিকিট ফাটাই দিল। হোয়াটসঅ্যাপে একটা কাগজ পাঠিয়ে দিয়েছে, বলতেছে এটাই এই কাগজ, আর কোনো কিছু লাগবে না। তো আমিও প্রথমে একটু কনফিউজ ছিলাম। পরে যখন ওগুলো আমি পিডিএফ করে বের করে এয়ারপোর্টে গেলাম, সবার কাছে দেখি একটাই কাগজ, আর ব্যতীত অন্য কোনো কাগজ নাই। তো এই কাগজ দিয়ে আমি রিল্যাক্সে বোর্ডিং পাস ইমিগ্রেশন সব পার করে আসছি, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, ধরেন যদি কেউ সৌদি আরব থেকে আসে, কারণ আপনি যে মানে কনফিউজ ছিলেন, আমি যে যখন টিকিটে ফাটাই ছোট্ট একটা লেখা থাকে, ওই লেখাটা ফাটাই বা মুআফাকা বলে, ওকে টিকিট বলে, এগুলো ফাটানোর পরে আর কোনো ঝামেলা আছে কিনা? না না, এটা পাঠানোর পর আর কোনো ঝামেলা নাই। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। যে কাগজ দেয় সেই কাগজগুলো প্রিন্ট করে একসাথে করবেন, আর কোনো চিন্তা নাই। আপনারা রিল্যাক্সে চলে আসতে পারবেন, আর কোনো সমস্যা হবে না আশা আচ্ছা, করি। আপনি সৌদি আরব থেকে লিবিয়া কোন দেশ দিয়ে আসছেন? আমি সৌদি আরব থেকে প্রথম তুর্কি ইস্তাম্বুল যাই, হ্যাঁ। ওখানে ট্রানজিট ছিল। ওখান আচ্ছা। থেকে আপনার লিবিয়ার বেনগাজি শহরে আসি। আচ্ছা, এই বেনগাজি শহরে আসার পরে এয়ারপোর্টে কটার দিকে নামছেন আপনি? এয়ারপোর্টে আমি 8টা 15 নামছি এয়ারপোর্টে। আচ্ছা, সকাল 8টা। এয়ারপোর্ট থেকে নামার পরে কোথায় গেছেন আপনি? এয়ারপোর্ট থেকে নামার পরে বাইরে এসে দেখি সাকিব ভাই বাইরে দাঁড়ানো, তো তখনই সে আমাকে রুমে রিসিভ করে নিয়ে এসেছে। আচ্ছা, এখন আপনি তো লিবিয়া আসার আগে মোটামুটি লিবিয়া সম্পর্কে তো টুকটাক কিছু তো জি, জি, অভিজ্ঞতা আছে। টুকটাক কিছু আপনারা তো শুনছেন জেনে যারা শুনে লিবিয়া আসা আসে হয়েছে। তারা কি এইভাবে রুমে যাইতে পারে কিনা? না, এর আগে আমি শুনছি যে লিবিয়া আসতে হলে নাকি এয়ারপোর্ট থেকে Receive রিসিভ রুমে নেয়, ওখানে নাকি 2-3 দিন অনেকে অনেকদিন থাকে। হুম। তো এই জিনিসটা আমার ফেস করতে হয় নাই। আমি এয়ারপোর্টে যখন 8টার দিকে আসি, 8টার থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি সাকিব ভাই বাহিরে, তো তখনই সাকিব ভাই আমাকে রুমে নিয়ে আসছে। ওখানে 5টা মিনিটও দেরি করায় নাই। আচ্ছা, তো এখন এই যে সৌদি আরব থেকে এই পর্যন্ত আসছেন,
কথা কাছে মিল পাইছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি যা যা বলছেন কোন রকমের হয়রানি হয়েছেন কিনা? কোন রকম problem? হয়রানি ভাই, কোন কোনো রকম problem? টেনশন। প্রথম হয়তো একটু ভাবছিলাম যে কি না কি হবে। কাজ হবে কিনা? জি জি, এটা একটু ভাবছিলাম, তবে আচ্ছা। যে কাগজগুলা দিয়েছেন সেই কাগজগুলা নিয়ে যখন আসছে হুম। কোনো ঝামেলা হয় নাই, কোনো কথা হয় নাই, আচ্ছা। সহি আর তো সালামত কিছু আসতে পারছি। কাগজ লাগে না তাহলে? না না, এছাড়া আর কোনো কাগজ লাগে না। আচ্ছা, এই যে এই পর্যন্ত আসছেন, আর আমার বাসা ছিলেন বা আজকে এখানে নিয়ে আসছে ঘুরেতে, কেমন লাগতেছে ভাই যদি একটু বলতেন অনুভূতি? ভাই খুবই ভালো লাগতেছে আচ্ছা। আসলে। আপনাকে এতদিন ফোনের মাধ্যমে দেখেছি আর ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু আজ যে আপনার সামনে আমি নিজেই ভিডিও করতেছি, এটা একটা খুবই ভালো বিষয়। আচ্ছা আর খুবই ভালো লাগতেছে আপনার সাথে দেখা হয়ে। আচ্ছা, এখন ভাই এই যে সৌদি আরব থেকে আসছেন, কথা কাজে মিল পাইছেন, এখন আমার ফোন দাবি আছে কিনা? না ভাই, হ্যাঁ? আর কোনো দাবি দাবি দেওয়া নেই? নাই। কথা কাজে মিল যদি পাইছেন? কাজে কোনো সমস্যা হতো তখন আপনাকে বলতাম, কিন্তু আমি কাজে কোনো সমস্যা পাই নাই, আচ্ছা তাই দাবি থাকার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এখন আজকে ধরেন আপনি তো অনেকে ভিডিও দেখছেন এরকম, জি, আজকে যারা বিশেষ করে আপনার বাড়ির কথা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। যদি কোনো সিরাজগঞ্জের মানুষ দেখে বা আপনার এলাকার মানুষ বা এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ যদি দেখে বা সৌদি আরবের কোনো প্রবাসী যদি দেখে, হ্যাঁ, আর আমাকে কি আদৌ বিশ্বাস করা সম্ভব কিনা? ভাই এটা বিশ্বাস, এটা যার যাক দিয়ে কথা, অনলাইনে তো ধরেন অনেকে কিন্তু পাটপাড়ি করে। আমার যতটুকু ধারণা, আহ, আপনার হয়তো কিছু ভিডিও দেখলে সে এমনিতে বিশ্বাস করবে, কারণ এমন কোনো রিপোর্ট নাই যে আপনার নামে খারাপ কোনো কথা বা এমন কোন জিনিস আমি আজও দেখি নাই, তার জন্য আমি বিশ্বাস করছি। আর সব কথা কাজে মিলও পাইছি। তো যে কেউ চাইলে আসতে পারে, কোনো সমস্যা নাই। আশা করি সে প্রতারিত হবে না বা হয়রানি হবে না, সে অবশ্যই 100% সফল হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনি লিবিয়া আসছেন, আপনাকে আমি জোর করে নিয়ে আসছি, আপনি নিজে ইচ্ছা আসছেন? না না, আপনি তো আমাকে চিনতেনই না, জোর করবেন কিভাবে? আমি আপনাকে এদিক ওদিক দেখে, তো ভিডিওতে দেখে ভালো লাগলো যে ভাইয়ের সাথে গেলে পারে কাজটা আমার সহি সালামত হবে। তার জন্য আমি নিজে থেকে আপনার সাথে কথা বলে সবকিছু কন্ট্যাক্ট করে তারপর লিবিয়াতে আসছি। আচ্ছা আল্লাহ রহমতে সহি সালামত আসতে পারছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই যে এখানে আসছেন, আপনার সাথে আরো দুজন সৌদি আরব প্রবাসী আসছে, জি জি তারা আপনার আগে আসছে, আপনি পরে আসছেন। জি জি। এখন ওদের কাজ আপনার কাজকে সেম সেম হয়েছে না? আমি 19-20 করছি, কারোর না বেশি না, সবার কাজ সমানই। আমি এখানে আসার পর তাদের সাথে কথা বললাম, হুম। তো সবাই আমার মতো, ওরা যেভাবে আসছে আমি সেভাবে আসছি, তো সবাই সঠিকভাবে আসছে, কারোর কোনো সমস্যা হয় নাই। আচ্ছা যাক, আশা করি আপনি বুঝতে পারছেন সৌদি আরব থেকে কিভাবে আসতে হয়। সৌদি আরব থেকে আসতে কোনো অন্য কোনো ডকুমেন্ট লাগে, জাস্ট এক্সিট পেপার অথবা ছুটি পেপার, যে কোনো একটা হলে আসতে পারবে। আমাকে জি, জাস্ট শুধু পাসপোর্টে ফটোকপি ফাটালে হইব। আর অবশ্যই মাথা রাখতে হবে, টাকা আমরা রেডি করে আসবেন। দেখা যাচ্ছে টাকা যদি আমরা না রেডি করে আসেন, এখানে আশেপাশে টাকা নাই, তাহলে কিন্তু হইব না ভাই, নাকি ভাই? জি, তখন অবশ্যই দেখা যাবে যে আপনার সাথে দুই এক কথা কথা এমনি হয়ে যাবে। যারা এদিকে আসবে, অবশ্যই আমি বলবো যে অবশ্যই তারা যেন টাকাটা রেডি করে আসে, কারণ টাকা ছাড়া তো কোনো দেশে যাওয়া সম্ভব না। সম্ভব সেখানে না। সাকিব ভাই পুরো টাকা না নিয়ে হুম। অল্প কিছু টাকা নিয়ে এখানে নিয়ে আসে, তারপর বাদ বাকি টাকাটা হাতে একটা নেয়। বিষয় হচ্ছে, আমি কোনো বড় কোনো এজেন্সি নেবা, আমি জি, কখনই কাউকে লিবিয়ে আসতে বলিও না। আমার কথা যদি কেউ আসতে চায়, তাহলে আমি সঠিক মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে আসতে নাই। অনেকে তো আছে ভাই, এখানে আসে ফতানো শিখে দিতেছে না ভাই। জি জি, অনেক আছে, অনেক অনেকে আছে আছে দেখছি, শুনেছি। ভালো মানুষের ভিতরে অনেকে খারাপ মানুষও আছে। সব যে ভালো তা কিন্তু না, সব খারাপ তা কিন্তু না। অনেকে আছে এখানে ফতানো শিকার হয়। এখন দেখা গেছে আমি কখনই কাউকে বলি না যে আপনি লিবিয়ে আসেন। আমার কথা হচ্ছে, যদি কেউ আসতে চায় তাকে আমি ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। এখানে আসার কাজ কেমন লাগাতে পারবো, কোনো সমস্যা নাই। এখন জি যদি আপনি মনে করেন যে সাকিব ভাই মনে হয় অনেক বড় কিছু, না আসলে বড় তখন কিছু না। এখানে যেমন আপনার আনি তেমন খরচ আছে ভাই, ঠিক জি আছে? জি, খরচ তো আছে। তো এখানে আসার পরে আপনি যদি টাকা না দেন, তাহলে কিন্তু আমার সাথে আমার দুই কথা হয়ে যাবো। কারণ আমি চাই না জি, কারোর সাথে দুই কথা হোক, একটা সুসম্পর্ক থাকুক। এই যে ভাই আসছে আলহামদুলিল্লাহ, ভাই যদি কাজ করতেছে ইনশাল্লাহ আমি কাজে লাগাই দিব, ঠিক আছে? জি কোনো ভাই। সমস্যা না। যে কেউ আসলে এখানে আমি কাজে লাগাই দিই। প্রত্যেকটা মানুষকে নিজে ভাই মনে করি আমি। এখানে কারোর জন্য কোনো কারোর জন্য বেশি, কারোর জন্য কম না। আমি সবার জন্য সমান মনে করি। আমি মনে করি আমি নিজের ভাই। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা মানুষকে নিজে মানে এই যে মনে করেন যে নিয়ে আসি, নিজে মনে করেন রুমে থাকি বা বাজার টাজার করে দিই, নিজেকে মানে একদম করে মানে কাজে কামে লাগাই দিই, বুঝছেন? এইগুলো আশা করি আপনার যে কোনো জায়গায় পাবেন না। আসতে পারবেন, জি, এটা সমস্যা না। আমার কথা অবশ্যই। হচ্ছে, আমি যার মাধ্যমে আসেন কোনো সমস্যা না, তবে সঠিক মাধ্যম দিয়ে আসেন। সঠিক মাধ্যমে দিয়ে আসলে এরকম কোনো টেনশন করা লাগবে না, কারণ যার লোক আছে তার তো আছে, যার কোনো মাধ্যম নাই, কোনো লোক নাই, সে আমি বলবো অবশ্যই সাকিব ভাইয়ের মাধ্যমে আসলে পারে, তার কোনো টেনশন থাকবে না। আশা করি এখানে এসে সে যদি কাজ করতে চায় কাজ দিয়ে দিবে, বা সে অন্য কোথাও চলে যেতে চাইলে তাকে সেখানে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব সাকিব ভাই নিয়ে থাকে। আমাদের তো ইনশাআল্লাহ। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর একটু বলে রাখি, লিবিয়াতে কিন্তু কাজের বিষয় না। লিবিয়াতে কিন্তু সবাই কাজের ভ্রমণ বিষয়, বিষয়ে ডাইরেক্ট আসে। কোম্পানি কোনো বিষয় না। এমনি আসতে পারবেন, এটা সরকারের অনুমোদিত। আপনি ধরেন আপনি কোন একটা মালিকানা রাস্তা আছেন, এখানে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা, যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। জাস্ট কাজ করার জন্য ফতে কাছে লাগে। এই ফতে কাছে থাকলে আপনি কাজ করতে পারবেন। ফতে কাছে কিভাবে লাগাবেন অনেকে প্রশ্ন করতে পারেন। ফতে কাছে যেখানে কাজ করবেন ওখান থেকে লাগাই দিবে। কিছু কিছু জায়গা আছে ফতে কাছে লাগে না, এমনি কাজ করতে পারে, মানে কাজ করে, অনেকে লাগাই দেয় না।
এখন কিছু কিছু গাছ পাতা গাছে লাগাইতে হয় কাজ করার জন্য। এটা লাগাইতে মাত্র বাংলা 10,000 টাকা লাগে, এটা রেনিউ করতে 1 বছর পরে মাত্র বাংলা 3,000 টাকা লাগবে। আসঙ্গে যে খরচ সব মিলে হয়তো দেখা যাচ্ছে যদি আপনি নিজে বাজা করতে চান তাহলে 20,000 টাকা খরচ হবো। অনেকে তো প্রশ্ন করবেন যে আপনি লাগাই দিবেন, এটা আমি চাইলে সম্ভব নয়, কারণ এটা লাগাতে গেলে আপনার একটা লাগবে, কফিল লাগবো, আপনি যে লাগবে। বাসা থাকেন ওই বাসায় একটা কাগজ লাগবে, পরবর্তীতে এগুলো করা যায়। তো এই হলে আপনার লিবিয়া আমরা কাজ করতে পারবেন, এছাড়া আর কোনো ডকুমেন্ট লাগে না। বুঝতে পারছেন লিবিয়াতে মানুষ কাজ কিভাবে করে বা কাজ করার জন্য কি কি ডকুমেন্ট লাগে। পতাকা আসাল থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে কাজ চেঞ্জ করা যায়, আপনি এক জায়গাতে এক জায়গায় কাজ করতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এই পতাকা আসাল থাকলে আপনি কাজ করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।